একটু ভালো হইতো যদি জানতাম কবে মারা যাবো, ঠিক না? ভালো হইতো এটা বলেন, ভালো হইতো কিনা? ভালো হইতো কিনা যদি জানতাম ভবিষ্যৎটা, জানতাম কবে মারা যাবো, এটা যদি জানতাম আমার জন্য একটু মন গলিয়ে হইতো। হযরত মুসা আলাইহিস সালামের এক উম্মত মুসা আলাইহিস সালামকে বলেছে, আল্লাহর নবী আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন যাতে একটু আমি ভবিষ্যৎ জানতে পারি। কি জানতে পারি? এটা আস্তে করে আমার কি জানতে পারি? ভবিষ্যৎ জানতে পারি। আপনারা যদি জানতে পারতেন তাহলে খুশি হইতেন নাকি? জোরে বলেন, খুশি হইতেন কে কে? আপনারা ভবিষ্যৎ জানতে পারলে খুশি হইতেন কে কে? খুশি হইতেন? খুশি হইতেন নাকি কে আপনারা? আরে কেউ দুই দিকে আছে। আমি বলছি ভবিষ্যৎ যদি আপনি জানতে পারতেন খুশি হইতেন কে কে? আপনারা আপনারা ভবিষ্যৎ জানতে পারলে খুশি হইতেন, আর ভবিষ্যৎ জানতে না পারলে খুশি হইতেন কে কে? আমরা যে ভবিষ্যৎ জানি না এই জন্য খুশি কে কে? আপনারা মাশাআল্লাহ দুই দলে আছে, কেউ দুই হাত উঠাবে, আর দুই দলে নাই। কোনটা বলবো আবার বিপদে আছে। আমি একদিন আলোচনা করতেছি জাহান্নামে ভালো আমল করলে জান্নাতে যেতে হবে, যা খারাপ আমল করলে জাহান্নামে যেতে হবে। জাহান্নামের শাস্তি কিন্তু কঠিন। ছোট্ট করে রাখা সুবহানাল্লাহ। জাহান্নামের সবাই কয় সুবহানাল্লাহ। চিন্তা করতে হুজুর মানুষ তো সবসময় ভালো কথাই কয়। হুজুর মানুষ কি বলে? সবসময় তো ভালো কথাই বলে। আমার কিছু আমার আপনারা যারা আছেন চুপ করে রয়েছেন যে কোনটা বলবার বিপদ হইব, এক গ্রুপে নাই, আগে বলেন তারপর শোনেন। তো মুসা আলাইহিস সালামের কাছে পিরাপিরি শুরু করছে, আছে না? এমন আছে অনেক মানুষ যে তার কথা রাখতেই হবে, এমন অনেক মহব্বতের মানুষ। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ এই যে লোকটা তো ভবিষ্যৎ জানতে চায়, আল্লাহ তাআলা জানায় দিলেন মুসা ওই লোককে বলে দাও ভবিষ্যৎ জানার মধ্যে কল্যাণ নয়, ভবিষ্যৎ যে সে জানে না তার জন্য যেটা কল্যাণ সেটা আমি আল্লাহ তাআলা ভালো জানি। সুবহানাল্লাহ, আমি আল্লাহ তাআলা ভালো জানি। আর মুসা আলাইহিস সালাম তাকে বলছে না আমার ভালো না হলেও জানবো আমি। কিছু মানুষ তাকে একটু তেরা তেরা এর মুরব্বি বলছেন, এইজন্য বললাম আমি। তারপর আমাকে জানাইতে হবে, একটু বলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ এই ব্যক্তি ভবিষ্যৎ জানতে চায়, তাকে একটু ভবিষ্যৎ জানার জ্ঞানটা দিয়ে দাও। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ বললেন এর মধ্যে কল্যাণ নাই, তুমি দোয়া করছো তারপরে কবুল করলাম। এমন অবস্থায় মুসা আলাইহিস সালাম দোয়া করলেন এটা ভবিষ্যৎ জানতে পারে। হঠাৎ করে একদিন জানতে পারে তার যে ঘোড়া আছে ঘোড়াটা মারা যাবে। ঘোড়াটা মারা যাবে চিন্তা করতেছে, ঘোড়াটা তো মারা যাবে, 2 দিন পরে ঘোড়াটা মারা যাবে, এবার নিয়ে যাই গ্রাম বাজারে। ঠিক কিনা? যদি আপনাদের মধ্যে যদি ভবিষ্যৎ জানতে চায়, যদি জানতেন মুরগিটা মারা যাইবো, আজকে এটা জব করতে ভালো করে, ঠিক কিনা? ঘোড়াটা মারা যাবে, এখন কই বাজারে নিয়ে যাবে। বাজারে নিয়ে চলে গেলাম, বাজারে বিক্রি করে আসলো, অনেকগুলো টাকা পাইলো, মনে মনে খুশি, টাকা গনে আর খুশি, মাশাআল্লাহ ভালোই তো হয়েছে ভবিষ্যৎ জানার পরে। ঘোড়াটা আমার বাড়ি মারা গেল না, অন্যের বাড়ি মারা গেল, মাঝখান থেকে টাকা পাইলাম, ঠিক কিনা? টাকা পাইলাম মাঝখান থেকে। আবার কয়েকদিন পরে আবার চিন্তা করতেছে এবার ঘোড়া না, এবার তার যে একটা খাদেম ছিল খাদেমটাই মারা যাবে। এবার তো চিন্তা করলো খাদেমটা মারা যাবে, গোলামটা মারা যাবে। গোলামটাকে সুন্দর করে নিয়ে বাজারে বিক্রি করলো, অনেক টাকা পাইলো। সুন্দর করে গুনে আর মুস্কি মুস্কি হাসে, মাশাআল্লাহ ভালোই তো হয়েছে। ভবিষ্যৎ জানতে না পারলে আমি তো এত টাকা পাইতাম না, গোলামটা আমার বাড়ি মারা যাইতো। আর মুসা বলে যারে ভবিষ্যৎ জানা লাগবে না। মুসা থেকে আমার ভবিষ্যৎ জানার কারণে তো ভালো হয়ে গেছে, ঠিক না? আপনারা বলেন ভালো হয়েছে কিনা? কথা বলে ভালো হয়েছে কিনা? ভালো হয় না। কিছুদিন পরে আবার সে জানতে পারলো এবার তো ঘোড়াও না, এবার তার গোলামও না, তার নিজের মৃত্যু চলে আসছে। এবার হায় হতো হায় হায় সর্বনাশ। এবার মুসা আলাইহিস সালামকে যা বলা আল্লাহ নবী মুসা এবার তো বিপদে পড়ে গেছি, কি করব, বিপদে পড়ে গিয়েছি, নিজেরই তো আমার মৃত্যু হয়ে যাবে, একটা কিছু করে একটা ফায়সালা করে দেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ এই ব্যক্তির কি কোনো ফায়সালা আছে নাকি তার বাঁচার জন্য? আল্লাহ তাআলা বললেন, ও মুসা আমি তাকে সর্বপ্রথমে এই বালা মুসিবত এই সময় তার উপর আসবে সেটা আমি তার ওই ঘোড়ার উপর দিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু সে ওই ঘোড়াটা বাজারে বিক্রি করে দিল।
তার বালা মুসিবতটা আমি তার গোলামের উপর দিতে চেয়েছিলাম, কিন্তু সে গোলামকে বিক্রি করে দিল। এরপরে আমি আর কাউকে পাইলাম না, তার নিজের উপরে আমি বিপদটা দিয়ে দিলাম। ও মুসা তাকে বলো চেষ্টা করে ঈমানের উপর মৃত্যু হওয়ার জন্য দোয়া করতে থাকে। তার মৃত্যু হয়ে যাবে, মৃত্যু থেকে কেউ বাঁচাইতে পারবে না। তার মৃত্যু হয়ে গেল। এই জন্য আমরা ভবিষ্যৎ জানার থেকে না জানাই ভালো, ঠিক না? আমাদের ভবিষ্যৎ জানার থেকে না জানাই ভালো। এই জন্য আমার কখন মৃত্যু হয়ে যাবে এটা আমরা জানি না, কিন্তু মৃত্যুর সময় একজন আজরাইল আসে, ঠিক না? আজরাইল আলাইহিস সালামকে যখন এই দায়িত্ব দেওয়া হলো, ফেরেশতাদের মাঝে যখন এই কাজগুলো বর্ণনা করা হচ্ছে, আজরাইল বলে, আল্লাহ আর কোনো কাজ পাইলাম না, আমার এমন একটা দায়িত্ব দিয়ে দিলা যে এটা নিয়ে সবাই আমার গায়ে দিব। গায়ে দেয় কিনা? গায়ে দিয়ে দিব, আমাকে সবাই খালি গায়ে দিব, আমাকে এমন একটা দায়িত্ব দিলা। আল্লাহ বলে যে আজরাইল, আরে চিন্তা করিও না, তোমাকে গালি দিবে না। আমি মানুষের মৃত্যুর আগে তাকে এমন একটা ঘটনার মধ্যে তাকে ফেলে দিব, এমন একটা বিপদের মধ্যে ফেলে দিব, কখনো তাকে রোগ বালামসির মধ্যে ফেলে দিব, কখনো তাকে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টের মাধ্যমে তার মৃত্যু দিয়ে দিব, কখনো গাড়িতে অ্যাক্সিডেন্টের মাধ্যমে তার মৃত্যু দিয়ে দিব, কখনো তাকে ট্রেনের রাস্তায় তাকে মৃত্যু দিয়ে দিব, কখনো তার জ্বরের মাধ্যমে মৃত্যু দিয়ে দিব, কখনো তার হার্ট অ্যাটাকের মাধ্যমে মৃত্যু দিয়ে দিব, কখনো তার ব্রেন স্ট্রোকের মাধ্যমে তার আমি মৃত্যু দিয়ে দিব। তোমাকে কেউ আর দায়ী করবে না, গালিগালাজ করবে না, তারা মনে করবে এই রোগের কারণে তার মৃত্যু হয়ে গেছে, ঠিক না? ঠিক ঠিক ঠিক। আজরাইল আলাইহিস সালাম আমাদের সবার কাছে আসবে কিনা? আসলে বলেন আসবে কিনা? কার কার নিকটে আসবে না? হাত উঠান, একটু হাত উঠান, কার কার নিকটে আসবে না? সবার কাছে আসবো। মুরব্বিকে হাত উঠাইবে, আস্তে করে উঠায় বলেন, আমরা দেখবো ইনশাআল্লাহ। সবার কাছে আসবে? আসবে ইনশাআল্লাহ।